মঙ্গলবারই নয়া ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। রাজ্য সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই এক ধাপ এগিয়ে থাকলেন মামলাকারীরা। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করল মামলাকারীদের আইনজীবী। অন্যদিকে ওবিসি নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। দেখুন, মঙ্গলবারই ওবিসি নিয়ে নয়া সমস্ত বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টে ধাক্কার পরই সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, আর তাই আগে ভাগে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দায়ের করেছেন মূল মামলাকারীরা। তার কারণ, রাজ্য যদি কোনোভাবে হাইকোর্টের যেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ সংক্রান্ত নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, সেই মামলাতে যাতে মূল মামলাকারীদেরও বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট, সেই কারণে ফাইল করা হয়েছে এই ক্যাভিয়েট। শুনেছি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা আগেভাগে ক্যাভিয়েট করে রেখেছি, যদি সুপ্রিম কোর্টে যায় ক্যাভিয়েট করে রেখেছি। আমাদের কাছে তো নোটিশ আসবে, তখন আমরাও অ্যাপিয়ার করব। এদিকে হাইকোর্টে রাজ্যের এই ধাক্কার পরই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তোষণ তাস তত্ত্ব সামনে এনেছে বিরোধীরা। তারপরই বুধবার নবান্ন থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা কিন্তু ফাইনাল অর্ডার নয়, ওনারা কিছু সাজেশন দিয়েছেন। সুপ্রিম কোর্টের 3 মাস টাইম মোতাবেক আমরা কিন্তু কাজটা করেছিলাম, এবং কাজটা গভর্নমেন্ট করেনি, কাজটা করেছে ওবিসি কর্পোরেশন। আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম। আর আপনারা তো জানেন, সিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাস হোক। ভোটের আগে বিশেষ সম্প্রদায়কে সুবিধা করে দিতে চায় রাজ্যের শাসক দল, অভিযোগ তুলে সরব বিজেপি। ওবিসি তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ধর্মাবলম্বীদেরকে ব্যাকডোর দিয়ে অন দ্য বেসিস অব রিলিজিয়ান বা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার ব্যবস্থা করছেন। সেই জন্য কোর্ট বারবার আটকে দিচ্ছে। ঐতিহাসিক রায়, ৭৬টা মুসলমানদেরকে ওবিসি করতে গেছিল, মমতাকে কান মুড়ে দিয়েছে হাইকোর্ট। রাজ্যের বিরুদ্ধে আইন অমান্যের মতো গুরুতর অভিযোগ এনেছে কলকাতা হাইকোর্ট। তারপরও রাজ্যের তরফে রাজনীতি করার অভিযোগ। কেন এক বিশেষ সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া হলো? সবে কি নিছক জনস্বার্থ, নাকি পিছনে লুকিয়ে কায়েমি রাজনৈতিক স্বার্থ? ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। জেলায় জেলায় তৃণমূলের মুষল পর্ব। যে পঞ্চায়েত ভোট হোক বাকি সামান্য সমবায়, পদের লোভে শীর্ষ নেতৃত্বকে থোড়ায় কেয়ার তমলুক টাউন সভাপতি। প্রথমে লোক দেখানো শাসন, পরে সেই অবাধ্য নেতার নামেই শিলমোহর শীর্ষ নেতৃত্বের। আর এই সব দেখে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়ছে না স্থানীয় বিজেপি। দেখুন, জেলায় জেলায় কোন্দলে জীর্ণ তৃণমূল। এবার পূর্ব মেদিনীপুরের তমলুকেও নারদ। তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে মনোনয়নপত্রে ঘিরে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে উঠে এলো পূর্ব মেদিনীপুর জেলা তমলুকে। তমলুক টাউন সমবায়ের নির্বাচন, 12 জন প্রার্থীর তালিকা পাঠানো হয়। কলকাতা থেকে পাঠানো হয় তালিকায় নাম ছিল না চঞ্চল খাঁড়ার। চঞ্চল তমলুক তৃণমূল টাউন সভাপতি। তৃণমূলের যিনি তমলুকের টাউন সভাপতি চঞ্চল খাঁড়ার নাম না থাকায় তিনি গতকালই কিন্তু জেলা সম্পাদক সুজিত রায়কে নমিনেশন জমা দেন, যেখানে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে উঠে এসেছিল। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়েছেন দলেরই একাংশ। দলের নির্দেশ যেই অমান্য করুক না কেন, সেইটা কারোর পক্ষে করা উচিত না, আমার পক্ষেও করা উচিত না। এবার যে বা যারা এই নির্দেশ অমান্য করেছে, আমি মনে করি তারা দল বিরোধী কাজ করেছে। নিচু তলার ক্ষোভ বিক্ষোভকে যে তৃণমূল আমল দেয় না, তা ফের একবার প্রমাণ হয়ে গেল। নামের তালিকার মধ্যে মনোজ কুমার হালদারের নাম ছিল, কিন্তু সেই মনোজ কুমার হালদারের জায়গায় আজকে যে নতুন তালিকা এসেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে চঞ্চল খাঁড়ার নাম রয়েছে। সমবায়ের প্রার্থী হওয়া নিয়ে তৃণমূলের এই দড়ি টানাটানিকে তীব্র কটাক্ষ বিজেপির। ষাঁড়েদের গুঁতোমুতি দেখেন না, কখনো মাঝে মাঝে লাগে, এই ধরনের গুঁতোমুতি ওই দলটার মধ্যে আছে। 7টা 8টা 9টা 10টা ওদের গ্রুপ গোষ্ঠী আছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো আদৌ কি মনোনয়ন তুলে নেবেন চঞ্চলের বিরোধী গোষ্ঠীর প্রার্থী? যতই বিধানসভা ভোট এগিয়ে আসে ততই কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে উঠে আসছে, এমনটাই মনে করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে বিশ্বনাথ পণ্ডা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।